এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার মধ্যে যেমনিভাবে একজন ছাত্র কারো জন্য আনন্দের হয়, আবার কারো জন্য বেদনার হয়, কষ্টের হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাও কখনো আনন্দ কখনো বেদনা দিয়েই সাজাইছেন। এজন্য কবি বলতেন, কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, এহি কা নামে দুনিয়া হ্যায়, আবি কিয়া থা আবি কিয়া হ্যায়, এহি দুনিয়া বদলতি হ্যায়। সুখ দুঃখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াকে সাজাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো বিধিবিধান মানব জাতির জন্য আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ বান্দার উপর অর্পিত হয়, প্রত্যেকটা বিধিবিধান প্রত্যেকটা আদেশ নিষেধ বান্দা পালন করতে বাধ্য। চাই এই আদেশ নিষেধটা এটা সহজ হোক অথবা কঠিন থেকে কঠিন হোক, আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আমরা তার গোলাম। যেহেতু মালিক আল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর যখন যেই বিধিবিধান ন্যস্ত করা হয়, বান্দা হিসাবে গোলাম হিসাবে ওই বিধিবিধানগুলো মানতে বাধ্য। চাই সেই বিধিবিধানটা সহজ হোক অথবা কঠিন হোক। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার বুকে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দুনিয়া পরীক্ষার হল, প্রত্যেকের কাছ থেকে পরীক্ষা নিছেন। কি নিছেন? পরীক্ষা নিছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিনহু। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে, যাকে যত বেশি মহব্বত করে, তার কাছ থেকে তত বেশি পরীক্ষা নেন। আল্লাহ তাআলার যে যত বেশি কাছে থাকে তার পরীক্ষা তত বেশি কঠিনতর হয়। এক একজন পয়গম্বরের পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিম উল্লেখ করেছেন। আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। স্বাভাবিকভাবে সন্তানের কষ্টের চাইতে বাবার কষ্ট কম হয় না বেশি হয়? বেশি না? সন্তানের পরীক্ষার চাইতে বাবার পরীক্ষা কম না বেশি? বেশি। বাবার পরীক্ষাও বেশি, বাবার পরীক্ষাও কঠিন সন্তানের তুলনায়। তবে জাতির পিতা, গত সপ্তাহে শুনছিলাম, জাতির পিতার নাম যেন কি? হযরতে ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হজের ঘোষক হিসাবে প্রেরণ করেছেন। কিছু দায়িত্ব ছিল, দায়িত্বগুলো তিনি পালন করলেন, তারপরে বললেন এখন এলান করেন। ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইমাম বানাইছেন। কি বানাইছেন? ইমাম। পবিত্র কোরআনে হাকিমে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলতেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হাবিব, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন আপনার পিতা, আপনার বাবা ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন কয়েকটা বিষয়ে, এবং প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফলতা অর্জন করেছিলেন, পরীক্ষাগুলো পূর্ণ করে দেখিয়ে দিয়েছিলেন। যখন তিনি পরীক্ষায় সফলতা অর্জন করেছেন, আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। খলিল, আমি আপনাকে জাতির ইমাম হিসাবে নিযুক্ত করলাম। সুবহানাল্লাহ। বাবা তো, বাবাকে যদি কোনো সুখ দেওয়া হয়, শান্তি দেওয়া হয়, কোনো কিছু বাবাকে দেওয়া হয়, তাহলে এ বাবা কি বাবাপন্তই এটা আবদ্ধ রাখে না সন্তানের জন্য রাখে? সন্তানের জন্য রাখে না? যদি বাবাকে কেউ কিছু উপঢৌকন দেয়, হাদিয়া দেয়, তাহলে বাবা সাথে সাথে বলে আমার একজন সন্তান আছে, এই সন্তানকেও দিও। এটা আমরা ওয়ারিস সূত্রে পাইছি। বাবা ইব্রাহিম বললেন, আল্লাহ বলেন, আপনি কে এই পরীক্ষাগুলো নিলাম, আপনি পরীক্ষায় সফলতা অর্জন করলেন, আমি আপনাকে ইমাম বানাবো।
ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অমিন দুররিয়াতি আয় রব্বি কারীম, আয় আল্লাহ আমার বংশধর থেকেও আপনি ইমাম বানায়েন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সুবহানাল্লাহ। দোয়া এমন ভাবে কবুল করলেন, ইব্রাহিমের বংশ থেকে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের? ইব্রাহিমী বংশ থেকে আল্লাহ তাআলা যোগ শ্রেষ্ঠ নবীদের সর্দার ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইব্রাহিমের বংশ থেকে, নবীজি নিজেও বলছেন। আমাদের সমাজ, আমাদের দেশে এমন কিছু লোক আছে, একটা জাতি আছে, আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে কোন দুরূদ পড়ি? দুরূদ ইব্রাহিম পড়ি না? আত্তাহিয়াতুর পরে দুরূদ ইব্রাহিম পড়ি। কিছু কিছু লোক আছে যে আমরা দুরূদ ইব্রাহিম কেন পড়ব? আমরা তো ইব্রাহিম নবীর উম্মত না, আমরা মুহাম্মদের উম্মত, তাহলে দুরূদ ইব্রাহিম কেন পড়ব? আরে নবী তো নিজেই বলছেন, আরে আমার বাবা যদি ইব্রাহিম দোয়া না করতো তাহলে আমি মুহাম্মদ দুনিয়াতে আসতাম না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা নেওয়ার পর আল্লাহ বলছেন আপনি যেহেতু পরীক্ষায় সফলতা অর্জন করছেন, আমি আপনাকে ইমাম বানাবো। ইব্রাহিম দোয়া করলেন আল্লাহ অমিন দুররিয়াতি, আমার বংশধর থেকে আপনি ইমাম বানায়েন। আল্লাহ বলছেন যারা জালেম আপনার দোয়া কবুল করলাম, যারা জালেম আছে তাদের ব্যাপারে আমার দোয়া পৌঁছবে না। হাদিসে নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউসিবু মিনহু, আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে, যাকে যত বেশি মহব্বত করে, তার কাছ থেকে তত কঠিনতর কঠিন পরীক্ষা নেয়। আরেকটা জাতি, একজন ব্যক্তি, একটা সমাজ ওই সময় সফলতার মুখ অর্জন করতে পারে যখন পরীক্ষায় সম্মুখীন হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলো পরীক্ষা নিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে বিভিন্ন মত বর্ণনা করেছেন। কেউ বলছেন 10টা, আবার কেউ বলছেন 30টা পরীক্ষা নিয়েছিলেন। বাবা যেমন, তার পরীক্ষা ওই রকম কঠিনতর কঠিন পরীক্ষা, শৈশবের কঠিন পরীক্ষা। পবিত্র কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস বর্ণনা করেছেন। ইব্রাহিমকে যেই জমানায় আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, ওই জমানাটা ছিল মূর্তি পূজা করত মানুষ, গাছের পূজা করত, সূর্যের পূজা করত। সবচাইতে বেশি অন্যায় অপরাধ অনেক বেশি ছিল। রব হিসাবে রবকে মানত না। ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা, নিজের ফ্যামিলি সহ সবাই মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আজর। পবিত্র কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন আজর শব্দ উল্লেখ করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেক। নাম কি ছিল? তারেক। তাফসীরে কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেক। তিনি আজর নামক মূর্তিটা যখন বের হতেন, তার বাবা যেহেতু মূর্তির উপাসক ছিলেন, এজন্য ওই আজর নামক মূর্তিটা নিয়েই ঘর থেকে বের হতেন। এই জন্য মূর্তির নামে নামে মানুষ তাকে আজর ডাকতো। আল্লাহ তাআলা পরিচিত লাভ করার জন্য, সহজে চিনার জন্য পবিত্র কোরআনে হাকিমে আজর শব্দ উল্লেখ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা যখন দেখলেন সবাই মূর্তির পূজা করে, গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে চিন্তা করলেন যে এত বিশাল বড় পাহাড়, ভাবলেন যে মনে হয় পাহাড়ি রব। আকাশের দিকে তাকায় মনে করতেছেন আকাশী রব, গাছের দিকে তাকান, বড় গাছ দেখে মনে করতেছেন এটাই রব। ছোট্ট বাচ্চা একা একা ফিকির করতেছে, চিন্তা করতেছে, কিন্তু রবকে তালাশ করে পাচ্ছে না। আবার যখন রাত্রে যখন চাঁদ উঠছে, চাঁদের দিকে তাকায় মনে করতেছে মনে হয় এটাই রব। সকালবেলা চাঁদ ডুবে গেছে, সূর্য উঠছে অনেক বড় করে, চাঁদের চাইতে সূর্যের আলো অনেক বেশি না? সূর্য দেখতেও বড়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন হাযা রব্বি, এটাই মনে হয় আমার রব, চাঁদের চাইতে বড়। চিন্তা করতে করতে আবার যখন সন্ধ্যার সময় আবার সূর্য ডুবে গেল, চিন্তা করে তিনি কিছুই পান না। এখন নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করলেন, বললেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব তো তিনিই হন যিনি অস্ত যায়, যিনি চলে যায়, যিনি ডুবে যায়, তিনি তো রব না। রব তো ওই ব্যক্তি যাকে মানা যায়, যাকে দেখা যায় না। রব তো তিনি যিনি সূর্য উঠান, যিনি সূর্য পরিচালনা করেন। রব তো তিনি যিনি চাঁদকে উঠান, চাঁদকে পরিচালনা করেন। রব তো তিনি যিনি আসমানকে আসমানের জায়গায় রাখছেন, জমিনকে জমিনের জায়গায় রাখছেন। এই গাছ, পাহাড়, পর্বত, পালা, নদী, নালা যা কিছু আছে তিনি সৃষ্টি করছেন, তিনি আমার রব। এই কথা বলে শুরু করলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সিদ্ধান্ত গ্রহণ করলেন, ওয়াহদানিয়াত, একত্ববাদের শিকারে তিনি অটল হয়ে গেলেন। গোটা পৃথিবী
প্রথম তিনি তার পরিবারকে দাওয়াত দিতে লাগলেন, ওহদানিয়াতের দাওয়াত দিতে শুরু করলেন, তার আত্মীয়দেরকে দাওয়াত দিতে শুরু করলেন। এক পর্যায়ে পুরা পৃথিবী তুচ্ছ তাচ্ছিল্য, এক একজন পয়গম্বরের জীবনে কতটা কষ্ট গেছে। মানুষকে কষ্ট দেওয়া হয় দুইভাবে দুনিয়ার জমিনে, একটা কষ্ট হলো মানসিক কষ্ট, আর একটা হলো শারীরিক কষ্ট। অনেক সময় শারীরিক কষ্টের চাইতে মানসিক কষ্টটার যন্ত্রণা অনেক বেশি হয়। ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালামকে মানসিকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য শুধু নিজের গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল, নিজের ফ্যামিলি পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, পুরা পৃথিবী নমরুদ সহ একেবারে রাজ দরবার থেকে শুরু করে সবাই তুচ্ছ তাচ্ছিল্য অপমান করতে শুরু করলো। ছোট্ট বাচ্চা ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাম তার ওয়াহদানিয়াতের বিশ্বাসের উপর তিনি অটল ছিলেন। মানসিকভাবে কষ্ট দিতে দিতে যখন এক পর্যায়ে তারা হয়রানি হয়ে গেল, অস্থির হয়ে গেল, কিন্তু পয়গম্বর ইব্রাহিম তার এই সিদ্ধান্ত থেকে বিন্দু মাত্র পিছপা হন নাই। এখন শারীরিক শাস্তি দেওয়ার ফিকির করলেন। অগ্নিকুণ্ড আগুনে নিক্ষেপ করা ইতিহাস আমরা সবাই জানি। ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, লম্বা ইতিহাস। আগুনে কতদিন ছিল আরো অনেক লম্বা ওয়াকিয়াত গেছে। মূল বিষয় হলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা করলেন। জন্মের পর থেকেই শৈশবে এই কঠিন এক পরীক্ষায় আগুনে ফালাইলেন, তার শরীরের পশম পড়ে নেই। ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? 175 বছর। কত বছর? ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালাম 175 বছর হায়াত পেয়েছিলেন। তার মধ্য থেকে সবচেয়ে শান্তিতে এবং নিরাপদে আরামদায়ক সময় ওইটাই ছিল যখন নমরুদ আগুনে নিক্ষেপ করছিল। সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষা শেষ, সফলতা অর্জন করলেন। সফলতা অর্জন করার পর নিজের মাতৃভূমি ছেড়ে সিরিয়ায় চলে গেলেন, বিবাহ শাদী করলেন। লম্বা ওয়াকিয়াত, অনেক বড় ঘটনা। শুধু মুখতাসার আকারে বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে জাতির পিতা ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালামকে ইমাম বানালেন। ইমাম বানানোর আগেই কিছু পরীক্ষা নিলেন। কি নিলেন? কিছু পরীক্ষা নিলেন। তুমি নেতৃত্ব দিবা, সমাজের নেতৃত্ব দেওয়া তোমার মনে চায়, তাহলে তোমার আগে কাজ করতে হবে। কি করতে হবে? কিছু কাজ করতে হবে, পরীক্ষায় সম্মুখীন হতে হবে। এটা কোনো প্রাতিষ্ঠানিক কোনো পরীক্ষা না, স্কুলের অথবা মাদ্রাসার কোনো পরীক্ষা না। এটা তো এমন এক পরীক্ষা, ঈমান ওয়াহদানিয়াতের এমন এক কঠিন পরীক্ষা, চারিত্রিক পরীক্ষা। যদি তুমি সফলতা অর্জন করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে নেতা বানাবে। এখন আমাদের সমাজের চিত্রগুলো এই, আল্লাহ বলেন যে আমি তোমাকে নেতা বানাবো, ইমাম বানাবো। এখন নেতা শব্দ আমাদের অনেক উলামায়ে কেরাম, নেতা শব্দের প্রতি আমাদের এখন ভক্তি বিশ্বাস আছে না নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে না? এজন্য যেই সময় যে শব্দের সাথে মানুষের আচার ব্যবহার যেমন হয়, নবীদের ক্ষেত্রে, সম্মানিত মানুষদের ক্ষেত্রে ওই শব্দটা ব্যবহার করা যায় না। আগে শব্দ নেতা ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। রাজনীতি ভালো না খারাপ? রাজার নীতি তো মানে ভালো। রাজার নীতিতে থাকবে মানুষের গরিব অসহায় মানুষের হকগুলো তাকে পাই পাই করে বুঝাই দিবে, সমাজে দিন প্রতিষ্ঠিত হবে। একজন অধিকার বঞ্চিত মানুষ তো দূরের কথা, ওই যে ওমর যেভাবে বলছিলেন, ফুরাত নদীর একটা গাধাও যদি না খেয়ে মারা যায় তাহলে আমি ওমর আল্লাহর দরবারে কি জবাব দিব, এই চিন্তা আর ফিকির নিয়ে তারা রাজনীতি করছেন। এখন আমরা আমাদের সমাজের চিত্র, আমরা এই রাজনীতি শব্দকে নষ্ট করে ফেলেছি। নেতা শব্দ বললে মনে হয় যে অন্যায় অপরাধ যা আছে এগুলো, এর জন্য ইব্রাহিমকে আর নেতা বলা যাবে না। আমি আপনাকে ইমাম বানাবো। কি বানাবো? ইমাম বানাবো, সর্দার বানাবো, সৈয়দ বানাবো। যেমন একজন মসজিদের ইমাম, মনে করেন পৃথিবীর বুকে যতগুলো বাংলাদেশে মসজিদগুলো আছে, সুদ খাওয়া হালাল না হারাম? আরো যে অন্যায় অপরাধ আছে, সুদ বলেন, ঘুষ বলেন, যে দুর্নীতি আছে, এগুলো মুসল্লিরা করতেছে, সমস্যা নাই। কিন্তু ইমাম যদি করে সমস্যা আছে না নাই? অবশ্যই আছে। সবাই ইমামকে বাদ দেওয়ার ফিকির করবেন। কেন? সুদ ঘুষ অন্যায় অপরাধ এগুলো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এজন্য ইমামকে বরখাস্ত করবেন। আলহামদুলিল্লাহ, ভালো, দরকার। কিন্তু যদি এখন যদি কোনো ইমাম যদি রাজনীতির সাথে বর্তমান প্রেক্ষাপটে যদি জড়িত হয়, তাহলে মুসল্লিরা আপনারা ওই ইমামকে নিয়োগ দিবেন না বাদ দিবেন? বাদ দিবেন। কেন? যে রাজনীতির হালত আর আগের মতো নাই, নষ্ট করে ফেলছেন। অথচ এটা সবার দরকার ছিল। রাজনীতি মানে কি? রাজার নীতি।
ভাই ভাইয়ের হকগুলো পাবে, বোন বোনের হকগুলো পাবে, সমাজের গরিব অসহায় মানুষ তার হকগুলো পাবে। শুধু মানুষ না, একটা চতুষ্পদ জন্তু তার হকগুলো পাবে। এটার নাম হলো রাজনীতি। কিন্তু আমাদের সমাজের ওই প্রেক্ষাপট নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের ওই সাহাবে কেরামের প্রেক্ষাপট আবার ফিরে দেখ, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় সফলতা অর্জন করলেন। প্রথম পরীক্ষায় তোমাকে ইমাম বানাবো, এই জন্য পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা নিয়ে তোমাকে ইমামের যোগ্য হিসাবে তুমি জাতির পিতা হবা, এর জন্য প্রথম পরীক্ষা চলে গেল। দ্বিতীয় পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, সিরিয়ায় সফর করলেন, নিজের মাতৃভূমি ছেড়ে সিরিয়ায় সফর করা শেষ, আবার দ্বিতীয় পরীক্ষা শুরু। দ্বিতীয় পরীক্ষা আবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী, তার সন্তান মাত্র সবেমাত্র জন্মগ্রহণ করলো, দুধ পান করে, তাকে সহ বলতেছে যে সফর কর, হিজরত করো। জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, লম্বা সফর, সাথে 3 জন জিবরাইল আমিন বাহন নিয়ে আসলেন, সফর করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানেই দেখলেন, যেখানে অনেক গণবসতি আছে, পরিবেশ ভালো, সবুজ শ্যামল গাছ আছে, অনেক সুন্দর পরিবেশ, মানুষ বসবাস করার মতো নিরাপদ জায়গা, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু গার্জিয়ান, তার স্ত্রী তার সন্তান এমন একটা জায়গায় রাখলে ভালো হবে যেই জায়গায় সন্তান স্ত্রীরা আরামে নিরাপদে থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই দেখে একটা সবুজ শ্যামল বসতি, তখন জিবরাইলকে বলে, ভাই এখানেই কি আমাদের সফর ক্ষান্ত না আরো সামনে চলতে হবে? জিবরাইল বললেন, আরো সামনে চলতে হবে। চলতে 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 ওই জায়গায় চলে গেলেন যেখানে বর্তমান মক্কা জায়গা, যেখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কিছুই নাই, মরুভূমি এলাকা, শুধু উত্তপ্ত বালু আর বালু, একটা প্রাণীও বসবাস করার মতো উপযুক্ত কোনো জায়গা নেই। ওই জায়গায় নিয়ে জিবরাইল আমিন বললেন, এখানেই রাখেন, এখানেই আপনার গন্তব্য। রাখলেন কাকে? বিবি হাজরাকে রাখলেন, তার সন্তানকে রাখলেন। রাখার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে মক্কা অবস্থিত, এই জায়গায় রেখে কোনো একজন মানুষ নাই, উত্তপ্ত বালু, কোনো চতুষ্পদ জন্তুও নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে শুরুতে বলছিলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে আদেশ বান্দার উপর অর্পিত হয়, এটা সহজ হোক আর কঠিন হোক, বান্দা হিসাবে মানতে বাধ্য। যদি আল্লাহ বাধ্য করে, একজন মানুষও এই পরীক্ষা থেকে একজন মানুষও মুখ ফিরায় চলতে পারবে। কিন্তু খলিল তো খলিলই। ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন, আবার আদেশ করা হলো সাথে সাথে, ইব্রাহিম এখানে আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে রাখলেন, আবার আপনি সফর করতে শুরু করেন। একজন মানুষও নাই, এখানে রাখলেন, আবার সফর শুরু। ইব্রাহিম আলাইহিস সালাম সফর করতে আবার মনস্থ করলেন, চলছেন। বিবি জিজ্ঞাসা করতেছেন বারবার যে আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন, যেখানে কোনো মানুষ নাই, খাবারের ব্যবস্থা নাই, উত্তপ্ত বালু, এখানে কি ব্যবস্থা হবে? কিন্তু বিবি তো ওই রকম বিবি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাও বলেন নাই, সামনের দিকে চললেন। শুধু এতটুকু, হাজেরা যখন স্ত্রী জিজ্ঞাসা করলেন যে স্বামী আপনি কি আল্লাহ তাআলার আদেশেই সামনের দিকে রওনা হচ্ছেন? ইব্রাহিম শুধু বলল, হ্যাঁ, যে রব্বে কারীম আমাকে এখানে আসার জন্য বললেন, তিনি আমাকে আবার বললেন সফর করতে, আমি চলে যাচ্ছি। বিবি তো ছিল, বিবি বললেন, স্বামী ঠিক আছে, আপনি যান, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, যে রব্বে কারীম আমাকে আদেশ করলেন এখানে আপনাকে রেখে যাওয়ার জন্য, আবার যদি সে রব্বে কারীম আপনাকে আদেশ করে, তাহলে আপনি নির্দিকে যাইতে থাকেন, ইনশাআল্লাহ সে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। কেমন ধার্মিক বিবি ছিল! অথচ আমাদের হালত কি ছিল, আমাদের মনটা কেমন থাকতো? একজন মানুষও নাই। আল্লাহ সফর করতাম, ঠিক আছে, এমন একটা জায়গার মধ্যে থাকুক যেখানে আত্মীয় স্বজন না থাকুক, কিন্তু কমস কম কিছু দূরের মানুষও থাকুক, ওই জায়গায় থাকুক। কোনো মানুষ নাই, কোনো প্রাণীর ব্যবস্থাও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন পাহাড়ের চূড়ায় এসে, যেখানে কোনো মানুষ দেখা যায় না, মানুষ তো নাই, তার স্ত্রী সন্তানদেরকে দেখা যায় না। ইব্রাহিম সালাম এসে আল্লাহর দিকে, কাবার দিকে তাকায়, আকাশের দিকে উঠে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমিস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তা'বি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। দোয়া করলেন, আয় রব্বে কারীম,
রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম, আয় আল্লাহ আপনার আদেশে আমার স্ত্রী আমার সন্তানদেরকে এখানে আমি রেখে যাচ্ছি, আয় আল্লাহ আপনি এখানে কিছু প্রতিবেশী নির্মাণ করে দেন, এনে দেন যেখানে তাদের সাথে বসবাস করতে পারে, আর আমার পরিবারকে যখন নামাজের সময় হয় আপনি নামাজে দাঁড় করাই দিয়েন, আর তাদেরকে কিছু ফল দিয়ে আপনি রিজিকের ব্যবস্থা করেন যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। পৃথিবীর বুকে মক্কা নগরীতে আল্লাহ তাআলা বাবা ইব্রাহিমের দোয়া এমন ভাবে কবুল করলেন, মক্কা নগরীতে পৃথিবীর বুকে এমন কোন ফল নাই যেটা মক্কায় নাই। কার দোয়া? বাবার দোয়া। কার দোয়া? বাবার দোয়া, ইব্রাহিমের দোয়া। ওয়ারযুকহুম মিনাত তামারাত, মক্কায় সব ফল হয় না, কিন্তু মক্কা নগরীতে এমন কোন ফল নাই যেটা পাওয়া যায় না। ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করলেন, ইব্রাহিমও দোয়া করলেন আল্লাহ ফলমূল দিয়ে আপনি এমন ভাবে রিজিক দেন যেন আমার পরিবার আপনার শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ তাআলা এমন ফলের ব্যবস্থা করছেন পৃথিবীর অন্য অন্য জায়গায় যে ফলগুলো আপনি পাবেন না, কিন্তু মক্কা নগরীতে ওই ফলগুলো পাবেন। চলে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, পানি শেষ হয়ে গেছে, একবার সাফা একবার মারওয়া, পানি সন্তানের পানির প্রয়োজন। এই যে 7টা চক্কর দিল পানির জন্য পাগল পারা হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেব শেখ এতিম হোক, গরিব হোক, অসহায় হোক, ধনী হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, যেই হোক না কেন, যদি হজে যায় একবার সাফা একবার মারওয়া, এই 7টা চক্কর তাকে অবশ্যই দৌড়াইতে হবে। হাজেরার দৌড়টা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে নিলেন। আল্লাহ তাআলা ইসমাইলের পায়ের জড়না থেকে লাড়াচাড়া করতেছে, এখানে উত্তপ্ত এই গরম বালু থেকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। শুধু পানি না, যেই পানিটা জান্নাতের পানির চেয়ে আরো উত্তমের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানি উত্তম। মুফাসসিরিনে কেরাম অনেক মত বর্ণনা করছেন, কেন নবীজির কলব যখন ধুয়ে পরিষ্কার করা হয় তখন জান্নাতের পানি দিয়ে ধোয়া হয় নাই, হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে। যেহেতু নবীজির কলব জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে, এই জন্য জমজমের পানি অনেক উত্তম। সুবহানাল্লাহ। দ্বিতীয় পরীক্ষা শেষ, সফলতা অর্জন করলেন দ্বিতীয় পরীক্ষায়। তৃতীয় পরীক্ষা আবার শুরু। যে সন্তান 82 বছর বয়সে সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একাধিকবার দোয়া করে একজন সন্তান আসছে। যখন বাবার সাথে সন্তান ছিল না ভালো, সন্তান নাই, টেনশন নাই, দোয়া করে আল্লাহর কাছে। যখন সন্তান হয়েছে, ছোটবেলায় যদি এই পরীক্ষা হতো তাহলে মনটা মানানো যাইত। যখন বাবা আর সন্তানের সাথে একটা প্রেম আর ভালোবাসা বেড়ে গেল, বাবার সাথে যখন সন্তান চলতে পারে, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন বাবার সাথে সন্তান হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, বাবার সহযোগিতা করতে পারে, এই সময় আবার তৃতীয় আরেক কঠিন পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তৃতীয় পরীক্ষা, ইব্রাহিম সালাম দেখতেছেন যে তার নিজের সন্তানকে জবাই করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা কত হিলা করতাম। কুরবানির এক ইতিহাস, কুরবানি তো কঠিন এক ইতিহাস। কুরবানি তো মাকসাদ এটা না যে শুধু বাজারে গেলাম, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিশাল বড় এক পশু ক্রয় করে নিয়ে আসলাম আর জবাই করলাম, আত্মীয় স্বজনকে বস্তু দিলাম আর খাইলাম, আনন্দ ফুর্তি করলাম। কুরবানির ইতিহাস তো এটা না। কুরবানি তো মানে ত্যাগ স্বীকার করা। বাবা কিভাবে ত্যাগ স্বীকার করছে, একের পর এক পর্যায়ক্রমে কত কঠিন পরীক্ষায় সফলতা অর্জন করছে। আজকে একটা জান আমি জবাই করতেছি, এখানে এই বিষয়ে শিক্ষা গ্রহণ করা যে এই কুরবানির মাকসাদ হলো এই, বাবা যেভাবে কুরবানি করছে তার অর্থ হলো এই, আল্লাহ তাআলার হুকুমের সামনে দুনিয়ার কোনো হুকুম, সমাজের কোনো হুকুম, রাষ্ট্রীয় কোনো হুকুম হোক অথবা পারিবারিক কোনো হুকুম হোক, বাবার কোনো হুকুম হোক, যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় এই হুকুম মানার কোনো সুযোগ নেই। এটা হলো কুরবানির শিক্ষা।